নমস্কার, বিএসজি হোমিওডেক্স থেকে বলছি। আমি ডাক্তার সুবিমল কৃষ্ণ সাহা। এটা আমাদের নবম এপিসোড, 9 এপিসোডস। আগের কিছু এপিসোডসে আমরা হিপারসালপ নামক একটি পলিক্রেস্ট ড্রাগ সম্বন্ধে আলোচনা করেছি। আমাদের অনেক ছাত্রের রিকোয়েস্টে আমি আজকে একটি তথাকথিত মনোক্রেস্ট ড্রাগ নিয়ে আলোচনা করতে চলেছি। মনোক্রেস্ট, দেখুন, মনোক্রেস্ট ড্রাগ বলা হয় সেই সমস্ত ড্রাগগুলিকে যে ড্রাগগুলির স্পিয়ার্স অফ অ্যাকশন বডির একটি বা দুটি অর্গ্যানসে পাওয়া গেছে, বডির সমস্ত অর্গ্যানসগুলোতে পাওয়া যায়নি। তার মানে কিন্তু এই ড্রাগগুলি মনোক্রেস্ট, এটা অন্তত আমি ব্যক্তিগতভাবে মানতে রাজি নই। কারণ সময়ের সাথে সাথে এই ড্রাগগুলির স্পিয়ার্স অফ অ্যাকশন আরও অন্যান্য অর্গ্যানসগুলোতে পাওয়া যাচ্ছে এবং আমার বিশ্বাস ভবিষ্যতে আরও পাওয়া যাবে। এবং সেই কারণে কোনো ড্রাগকে সরাসরি মনোক্রেস্ট বলতে আমি ঠিক রাজি নই। একটি রুগী আমার কাছে এলো। রুগীটি পেটে অসহ্য ব্যথা, পুরো পেটটা তার টেন্সড হয়ে আছে, সে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে না। অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা তার ইউএসজি করেছেন। ইউএসজি করে দেখা যাচ্ছে তার জিবিতে মাল্টিপল স্টোন রয়েছে। সাইজ খুব বড় না, হাই স্টোন দেখলাম 4.2 এরকম, বেশ কয়েকটি স্টোন রয়েছে জিবিতে। এবং রুগীটি খাবার খেতে গেলে সে বমি করছে, খিদে বোধ খুবই কমে গেছে। আর প্রথমেই বললাম তার পুরো পেটটা টেন্সড হয়ে আছে, পেটে প্রচণ্ড ব্যথা। পেনকিলার খেয়ে সাময়িক আরাম পেল, খুব ভালো আরাম পাচ্ছে না। ডাক্তারবাবুরা তাকে ইমিডিয়েট গলব্লাডার কেটে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন। এই বাদ দেওয়ার মোমেন্টে রুগীটি আমার কাছে এসছেন, যদি হোমিওপ্যাথি করে কিছু হয় গলব্লাডার বাদ না দেওয়া যায়। আমার অভিজ্ঞতায় এই জাতীয় স্টোনগুলো, যে 4.2, এই জাতীয় স্টোনগুলো হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে বেরিয়ে যায়। কারণ সিবিডি ডায়ামিটার 2 মিলিমিটার হলেও সিবিডি কিন্তু ডায়ালেট করতে পারে, এবং আমি দেখেছি অভিজ্ঞতা দিয়ে সিবিডি আপ টু 10 mm পর্যন্ত সিবিডি ডায়ালেট করে। তো আমি যখন তার সিমটমসগুলো নেওয়া শুরু করলাম, তার পেট ব্যথা থেকে শুরু করে, লস অফ অ্যাপেটাইট থেকে শুরু করে নশিয়া, ভমিটিং বললাম। এই আলোচনাগুলো করতে করতে যখন ব্যথা কিসে বাড়ে কিসে কমে জিজ্ঞেস করছি, মডালিটিস জিজ্ঞেস করছি, তখন রুগী ব্যথার সেরকম মডালিটিস কিছু বলতে পারছে না। বলছে, ডাক্তারবাবু আমি তো মডালিটিস কিছু পাচ্ছি না। আমি আমার ডক্টরস আই দিয়ে আমি বললাম যে, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, দীর্ঘ 15 মিনিট আমি আপনার সাথে কথোপকথন করছি এবং আপনার সিমটমসগুলো কালেক্ট করছি, একবারও আপনি রিল্যাক্সভাবে, যে আমরা রিল্যাক্স ওয়েতে বসি, সেই রিল্যাক্স ওয়েতে না বসে আপনি একদম এরকম স্ট্রেট হয়ে বসে আছেন কেন? এরকম স্ট্রেট হয়ে বসে আছেন কেন? বলছি, ডাক্তারবাবু আমি একদম সামনের দিকে ঝুঁকতে পারছি না, আমার পুরো পেটটা এমন টেন্সড, এমন ব্যথা যে আমি একটু যে সামনের দিকে ঝুঁকে রিল্যাক্স হয়ে বসবো, আমি বসতেই পারছি না, আমাকে শরীরটা সবসময় টান টান করে রেখে বসতে হচ্ছে। এই একটি সিমটমসের ওপর বেস করে আমি সেই রুগীটিকে দিলাম ডায়াস্কোরিয়া 30 4টে ডোজ, এবং বললাম যে যদি আমার ওষুধে আপনি উপকার পান তাহলে কিছুটা অপেক্ষা করবেন, এক্ষুনি আপনি কোলেসিস্টেক্টমির দিকে যাবেন না, একটু ধৈর্য ধরুন, লাইট খাবার খান, খালি পেটে থাকবেন না। আর যথারীতি তেল, ঘি, মশলা এগুলো খেতে না করলাম, মাংস খেতে না করলাম, যেটা উচিত জিবি স্টোনের বেলায়, অ্যাকুট কোলেসিস্টেটিসের বেলায় যে ম্যানেজমেন্ট দেওয়া উচিত সেই ম্যানেজমেন্টটা তাকে দিলাম। এবং এই ডায়াস্কোরিয়া একা তার কষ্টটাকে লাঘব করলো। 2 সপ্তাহের মধ্যেই সে এসে আমার রিপোর্ট দিল, আমার ব্যথাগুলো কমেছে, আমি একটু সামনের দিকে ঝুঁকতে পারছি।
আবার রিপিট করলাম ডায়াসকোরিয়া 34টে ডোজ, এবং এই ওষুধ খাওয়ার পর আস্তে আস্তে উইদিন 2 মান্থস পেশেন্ট বলল, ডাক্তারবাবু আমি এখন অনেক কমফোর্ট ফিল করছি, আমার ব্যথা কিছু নেই। আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে। আমি পেশেন্টকে ইউএসজি করতে দিলাম, উইথ কম্পারেটিভ স্টাডি দিলাম, দেখা গেল স্টোনগুলি আর নেই, সেগুলো বেরিয়ে গিয়েছে। আজও এই রোগীটির সাথে আমার যোগাযোগ আছে, এবং আমি 2 মাস বাদে আবার রিপিট ইউএসজি করতে বললাম আপনি আরেকবার করুন, দেখা যাক নতুন করে কোনো স্টোন ফর্মেশন হচ্ছে কি না, এবং দেখা গেল কোনো স্টোন আর হয়নি এবং পেশেন্ট ভালো আছে, এবং তার কোলেসিস্টেক্টমি করতে হলো না, তার কোলেসিস্টাইটিস অলমোস্ট ক্লিয়ার, এবং আমি ডায়াসকোরিয়ার বাইরে আর কোনো ওষুধ দিইনি। রুগীটি বলল, ডাক্তারবাবু আপনি ভাবতে পারবেন না আমার উপর কি মারাত্মক চাপ ছিল ঘরে এবং ঘরের বাইরে, যে ইমিডিয়েট গলব্লাডার বাদ দেওয়ার জন্য। আপনার ওষুধের দ্বারা আমার গলব্লাডারটা আপাতত বাদ দিতে হলো না, বেঁচে গেছে বলেই আমার মনে হচ্ছে। আমি বললাম আমিও সেই আশাবাদী, আপনি ডায়েটটা ঠিক ফলো করুন আর আমার সাথে যোগাযোগটা রাখুন। দেখুন, একটা সিমটমস শুধুমাত্র অল কমপ্লেন্স রিলিভ বাই সিটিং ইরেক্ট। আমরা ডায়াসকোরিয়ার সিমটমস জানি যে অ্যাবডোমিনাল কমপ্লেন অ্যামুলেটেড বাই বেন্ডিং ব্যাকওয়ার্ডস। এই পেশেন্টটি ব্যাকওয়ার্ডসে হতে হলো না, সে খালি সিটিং একদম ইরেক্ট পজিশনে বসে থাকাতেই তার কষ্টগুলো সব অ্যাবডোমিনাল যে সমস্ত ডিসকমফোর্ট সেগুলো কন্ট্রোল হয়ে গেল। আমার ব্যক্তিগত জীবনে আমি অ্যাবডোমিনাল কমপ্লেন, এনি সর্টস অফ অ্যাবডোমিনাল কমপ্লেন, যদি এই সিমটমসটা পাই যে রিলিভ বাই সিটিং ইরেক্ট or slightly bending back, the medicine Diascoria 34 dose, ভীষণ ভালো ওষুধ। জুনিয়র ডাক্তারদের জন্য বলা, যেটা যদি আপনারা ব্যবহার করেন আমি কথা দিতে পারি সুফল পাবেন, রেজাল্ট দেবেই যদি সিমটমসটা ঠিক মতো কালেক্ট করা যায়। তার সাথে অ্যাসিডিটি, তার অ্যাসিডিটি, তার গ্যাস ফর্মেশন, তার ডিফিকাল্টি স্টুল, এনিথিং এলস, যা কিছু থাকুক, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হোয়েন রিলিভ বাই সিটিং ইরেক্ট, অ্যাগ্রাভেট বাই বেন্ডিং ফরওয়ার্ডস অ্যান্ড অ্যামুলেটেড বাই সিটিং ইরেক্ট অর বেন্ডিং ব্যাকওয়ার্ডস। রুগী বলবে, শান্তবাবু ডাক্তার আমি সামনের দিকে ঝুঁকতে পারছি না, আমার স্ট্রেট হয়ে বসলে বা পেছন দিকে হেলে বসলে আমি আরাম পাচ্ছি, কিন্তু আমি এতটুকু সামনে দিকে ঝুঁকতে পারছি না, আমার প্রচণ্ড পেটে কষ্ট হচ্ছে। দ্য মেডিসিন ডায়াসকোরিয়া। কেন আমি একে মনোক্রেস্ট বলতে রাজি নই? আমি একটি লিউকেমিয়া পেশেন্ট আমার স্যার ডাক্তার বিশ্বনাথ সেনকে ট্রিটমেন্ট করতে দেখেছিলাম, যার থেকে আমার এই ড্রাগটার প্রতি এত কনফিডেন্স গ্রো করেছিল, এবং আমি অনেক পেশেন্টকেই ভালো করে দিয়েছি এই সিমটমসটার উপর বেস করে। আমি শুধুমাত্র একটা কেসে এক্সাম্পল দিলাম। আমি আরেকটা কেস, আমার গুরু ডাক্তার বিশ্বনাথ সেনগুপ্তর কেস বলি। একটা লিউকেমিয়া কেস, টেন্ডার লিভার অ্যান্ড স্প্লিন, এবং এটা তার কমন সিমটমস যে সে সামনের দিকে ঝুঁকতে পারছে না, স্ট্রেট হয়ে বসে আছে। শুধুমাত্র ডায়াসকোরিয়া পড়ার পর আস্তে আস্তে সে সামনের দিকে ঝুঁকতে পারত, এবং হার্ডনেস অফ লিভার অ্যান্ড স্প্লিন কমেছিল। ভালো হয়ে গেছে বলবো না,
কারণ আমি সেই পাঠশালায় পড়িনি, কথায় কথায় বলে দেবো যে আমি ক্যান্সার ভালো করে দিই, 2 মাস 3 মাস 4 মাসে ভালো করে দিই। আমি পারি না, বা আমাদের স্যারও সেটা বলতেন। কাজেই কিন্তু ডায়াসকোরিয়া দিয়ে এই পেশেন্টটিকে আমি দীর্ঘদিন ভালো থাকতে দেখেছিলাম, যেটা প্রথম আমার জীবনে ডায়াসকোরিয়া সম্বন্ধে আমার একটা মারাত্মক বিশ্বাস জন্মে দিয়েছিল। আজ তো আমার একটা খুব ক্রিটিক্যাল কেস আপনাদের বললাম, যেটা আপনারা প্রত্যেকে প্র্যাকটিস জীবনে পাবেন, এবং যদি পান যে অ্যাবডোমিনাল এনি সর্টস অফ অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট aggravate from bending forwards and relieved by bending backwards or sitting erect, along with associated whatever may be the abdominal complaints, acidity, gas formation, difficult stool, nausea, vomiting, whatever may be the other complaints, the chief modalities is aggravation from bending forwards and amelioration from bending backwards or sitting erect. Diascoria, the drug. আর একটি জায়গায় আমি ডায়াসকোরিয়ার কথা ভাবি, আমার বইতেও লিখেছি, দেখবেন মেলদের ক্ষেত্রে ভেরি স্ট্রং সেক্সুয়াল ডিজায়ার, ফসফরাসের মতো ভেরি স্ট্রং। এই ভেরি স্ট্রং সেক্সুয়াল ডিজায়ার, সেক্সুয়াল ফ্রেঞ্জি, এই লাইনটা যদি পাওয়া যায় তখন ডায়াসকোরিয়া একটা ভীষণ ভালো ওষুধ। তার জন্য আমি লিখেছি যে the strong sexual desire, excessive nocturnal emission with relaxation of the organs, are strong smelling perspiration of the genitals. This is an unique symptoms of diascoria. আরেকটি জায়গায় ডায়াসকোরিয়ার কথা আমরা ভাবি, সেটা হচ্ছে vivid dreams of women at night। তবে আমার নিজের মনে হয় এই ড্রিমসগুলো সেক্সুয়াল রিলেটেড ড্রিমস হয়, যে ড্রিমসগুলি খুব ভিভিড হয়। এই জায়গাগুলোয় ডায়াসকোরিয়া ভীষণ ভালো কাজ করে, পার্টিকুলারলি দোজ ওম্যান অর দোজ গার্লস হু হ্যাভ গন থ্রু ফিজিক্যাল অ্যাসাল্টস অফ সাম সর্টস কাইন্ডস। সেই সমস্ত জায়গাগুলোয় সেই গার্লগুলি যখন রাত্রিবেলায় খুব ভিভিড ড্রিমস দেখে, সেই ড্রিমসগুলোর বেলায় ডায়াসকোরিয়া ইজ দ্য মেডিসিন। এই যে ছোট ছোট করে 3টে জায়গা আমি তুলে ধরলাম, যে 3টে জায়গা আমি আমার প্র্যাকটিস জীবন দিয়ে, অভিজ্ঞতা দিয়ে আমি পেয়েছি, আমি সেই 3টে জায়গাকে তুলে ধরলাম। তাহলে নাম্বার 1, abdominal discomfort, any kinds of abdominal discomfort relieved by bending, aggravate by bending forwards, or that is opposite to your colosynth, opposite to your McFOS, and relieved by bending backwards or sitting erect, associated with all sorts of abdominal symptoms. Number 2, strong sexual desire in case of male with strong smells of the genitals with excessive nocturnal emissions of male. And number 3, vivid dreams of female, স্পেশালি দোজ, এটা একান্তে আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলছি, স্পেশালি দোজ হু হ্যাভ গন থ্রু ফিজিক্যাল অ্যাসাল্টস অফ সাম সর্টস কাইন্ড। যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাসাল্টস হয়েছে, বা যেগুলো সে ঠিক মতো নিজেকে বলতে পারেনি, বা মলেস্ট হয়েছে ফিজিক্যালি, সেটা সে কাউকে এক্সপ্রেস করতে পারেনি, কারোর কাছে সেটাকে সে তার ইয়ের জন্য বলতে না পারার জন্য দেখা যায় যে তার ভেতরে ভেতরে সেটা থেকে যায়, এবং তার মধ্যে ইন ড্রিমস সে যাতে একটা ভিভিড ড্রিমস, একটা ভয়ানক ড্রিমস তার আসে। যে জায়গাগুলোয় যদি ঠিক মতো এই সিমটমসটাকে বের করে আনা যায়, তাহলে ডায়াসকোরিয়া ইজ এন ইউনিক মেডিসিনস। এর বাইরে কি ডায়াসকোরিয়ার আর কোনো স্পিয়ার্স অফ অ্যাকশন নেই? প্রথমেই বললাম অবশ্যই থাকা উচিত, এবং আমাদের অবশ্যই আরও কাজ করতে হবে এই ড্রাগটা নিয়ে। তাহলে নিশ্চয়ই আমরা এই ড্রাগের আরও কিছু সিমটমস, ক্লিনিক্যাল সিমটমস পাবো, এবং আমি আমার ফলোয়ার্সদের অবশ্যই বলবো সবাই এই ড্রাগসটা নিয়ে আরও কাজ করুন, আরও ক্লিনিক্যাল সিমটমস
নথিবদ্ধ করুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।